আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আ'আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতআলামুনা কাইফা নাযীর। ওয়ালাকাদ কাযযাবাল লাযীনা মিন ক্বাবলিকুম ফাকাইফা কানা নাকির। আম্মা বা'দ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আমিন ইয়া রাব্বাল আলামিন। আম্মা বাদ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভগবানের ভিতরে আছে আলহামদুলিল্লাহ। তো আমরা শুরু করি। আমরা এ পর্যন্ত আমরা যেটা পড়ছি গত ক্লাসে, আমরা 14 এবং 15 নম্বর আয়াত করছিলাম। তো এর আগে আমরা যেটা বলা ছিল মানে আয়াত নম্বর 13, 14, 12, 13, 14, 15 এই 4টা আয়াতে কি ইমানদারদের কথা বলা হচ্ছে, তাই তো? الذين يخشون তো ইমানদারদের কথা বলা হচ্ছে, সেখানে কি বলা হচ্ছিল? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা যারা তাদের রবকে ভয় পাবে, বিল গায়েব, গায়েবে ভয় পাবে। তো গায়েবের বিষয় কি কি সেটা আমরা বলছিলাম, তাই না? আল্লাহকে আমরা না দেখে ভয় করছি, নিজেরা গোপনে ভয় করছি, এবং গায়েবের গায়েবের যত কিছু বিষয় আছে, হ্যাঁ, জান্নাত জাহান্নাম হাসর যা যা আছে, ফেরেশতা, সবকিছু গায়েব যা যা আছে, অদৃশ্য যা যা আছে, সবকিছুকে আমরা ভয় করছি। তাদের জন্য কি, যারা ভয় করছে তাদের জন্য কি আছে? ক্ষমা এবং বড় বড় পুরস্কার। এবং বলা হচ্ছে আমরা আমাদের কথা গোপন করি আর প্রকাশ করি, আল্লাহ এটা খুব ভালোভাবে জানেন, কারণ তিনি হচ্ছেন অন্তর্যামী, আমাদের অন্তরের কথাও জানেন। এবং বলা হচ্ছে যে তারপরের আয়াতে 14 নম্বর আয়াতে বলা হচ্ছে যে যিনি সৃষ্টি করেছেন বা যিনি সবকিছু সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? মানে এই যে আমরা যে গোপন করি বা প্রকাশ করি, তিনি যে সব জানেন, অন্তরের কথাও জানেন। বলা হচ্ছে তিনি কি জানেন না যিনি সবকিছু সৃষ্টি করেছেন? এবং বলা হচ্ছে তিনি লাতিফুল খাবির, তাই না? এটা আমরা বলছিলাম, লাতিফ এবং খাবির, খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবে যথোপযুক্ত ভাবেই ভালোভাবেই জানেন আল্লাহ সবকিছু। তারপরে বলা হচ্ছে কি তিনি আর কে জমিনকে আমাদের জন্য তোমাদের জন্য সৃষ্টি করেছেন, বানিয়েছেন কিরকম? জালুলান। জালুলান মানে কি? যে যথোপযুক্ত, যেরকম দরকার সেরকম করেই বানাইছেন, হ্যাঁ, সেইটাই। যদিও অনুবাদে লেখছে বিছানা স্বরূপ, বাট এটা হচ্ছে জালুল, অর্থ হচ্ছে যেখানে যেমনটা দরকার তেমন করে যথোপযুক্ত করেই বানাইছে এই জমিনকে। বলছে সো
পাংশু, তোমরা এটাতে ফি মানা কিবিহা, এর মধ্যে তোমরা চলো, এই জমিনে তোমরা চলো, এবং অকুলু মির রিজকি, তাই না? অকুলু মির রিজকি, তাই তো? এবং তোমরা খাও তার রিজিক হতে, মানে আল্লাহর রিজিক হতে তোমরা খাও। এই জমিনে চলো এবং খাও, কিন্তু বলছে ওয়াইলাইহিন নুশুর, তার দিকেই মোকাদ্দম হয়েছে, নুশুর, পুনরুত্থান হবে, ফিরে যেতে হবে। তার মানে তোমরা চলো, জমিনে চলো, তোমরা জমিন থেকে আল্লাহর রিজিক থেকে খাও, কিন্তু মাইন্ডেড, তার দিকে ফিরে যেতে হবে, সেইভাবে খাও, সেইভাবে চলো। সো আমরা যেন ভুল পথে না চলি, ভুল পথে রিজিক আহরণ না করি। ওয়াইলাইহিন নুশুর, ফিরে যেতেই হবে। এটা এখান থেকে সতর্ক বার্তা মুমিনদের জন্য, সবার জন্য। বাট এখানে হচ্ছে বিশেষ করে মুমিনদের বলা হচ্ছে। কেন মুমিনদের বলা হচ্ছে? কারণ অন্যরা তো আর এই জিনিসটা চিন্তা করবে না, যাদের ঈমান নাই। যাদের ঈমান আছে তারাই কিভাবে চলছি, কিভাবে খাচ্ছি, সেটা বিবেচনা করবে এবং করতে বলছে। বলছে ওয়াইলাইহিন নুশুর, তার দিকেই। এখানে কিন্তু তাওহীদ আছে, তাই না? শুধুমাত্রই তার দিকে, এই যে ওয়াইলাইহি, তাই না? আচ্ছা, এরপরে আমরা আজকে যে নতুন আয়াত শুরু করব ইনশাআল্লাহ। প্রথম আয়াতটা কি আছে? আমিনতুম, বোঝা যায়? আ আমিনতুম, কে ধরতে পারতেছেন এই শব্দটা? আমিনতুম বলেন, ধরা যায় এটা? বলেন তো কি এটা? হুম, এটা আমিনতুম, কেউ বুঝতে পারতেছেন এই ওয়ার্ডটা? বুঝতে পারলে বলেন, অসুবিধা নেই। আচ্ছা, প্রথমে আসেন আমিনা, হামজা, মিম, নুন, আ, তাই না? আ মিনা, না আ মুনা, না আ মিনা, ঠিক আছে? তাহলে ডিকশনারি দেখলে পাবেন এটা আ মিনা, ঠিক আছে? ডিকশনারিতে আ মুনা দিয়েও পেতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে এটা কি? আ মিনা। এখানে রূপ কি কি? হামজা, মিম, নুন, আমিনা। আমিনা অর্থ কি? এখানে কেউ আছেন? আমিনা নামে কেউ আছেন? বলেন, শোনেন, আমিনা অর্থ? সে বিশ্বাস করেছিল। বিশ্বাস করেছিল, হ্যাঁ, হতে পারে। ঠিক আছে, এটা একটা অর্থ। আচ্ছা, আমি আগে বলি এটা কোন ফ্যামিলি? ফ্যামিলি ওয়ান, না টু, না থ্রি, না ফোর? আচ্ছা, ফ্যামিলি ফ্যামিলি ওয়ান। ওয়ান। ফ্যামিলি ওয়ান, ওকে। তাহলে ফ্যামিলি ওয়ান, এটা ফ্যামিলি টু তে কি হয়ে যায়? আম্মানা, তাই না? তারপরে কি হয়ে যাবে? আমানা। আর ফ্যামিলি ফোরে গেলে কি হয় বলেন তো? নাসারা, আনসারা, তাই না? এরকম হয় না? আসলামা, আসলামা, তাহলে এটা কি হবে? আমানা, এরকম হয়ে যাবে না? তার মানে কি? আসলামা, আমানা, ঠিক আছে? তার মানে কি দিলাম? আমানা, ঠিক আছে? তার মানে কি? আ মানা, আসলামা, তাই না? বুঝতে পারছেন? ফরাজা আক, ফরাজা আখরাজা, তাই না? দাখালা আদাখালা, তাই না? তাহলে কি? আমিনা, আমানা, ঠিক আছে? তাহলে আমিনা অর্থ কি আর আমানা অর্থ কি? আমিনা অর্থ, যে এক ভাই বললেন বিশ্বাস করা, ঠিক আছে, কিন্তু বেসিক বেসিক মিনিং হচ্ছে নিরাপদ হওয়া, টু বি সিকিউর, ঠিক আছে? টু বি সিকিউর, নিরাপদ হওয়া, নিশ্চিন্ত হওয়া, বিপদমুক্ত হওয়া, ঠিক আছে? এইটাই আবার ভরসা রাখা, আস্থা রাখা, নির্ভর করা, ঠিক আছে? এরকম এটারই একটা মিনিং হচ্ছে বিশ্বাস করা, ঠিক আছে? তো এটা দেখেন, এটা হচ্ছে কি হচ্ছে? নিরাপদ, টু বি সিকিউর। তো টু বি সিকিউর আপনি কিভাবে থাকবেন? আমার টু বি সিকিউর কিভাবে হবেন?
আপনি যখন আল্লাহতে বিশ্বাস করবেন, পরকালে বিশ্বাস করবেন, তখনই আপনি নিরাপদ থাকবেন। ঠিক আছে? তাহলে এই যে বিশ্বাস করা থেকেই কিন্তু নিরাপদ হওয়া হয়, তাই তো? বিশ্বাস করা থেকেই নিরাপদ হওয়াটা হয়। সো এটা যেমন নিরাপদ হওয়া, একই সাথে এটা বিশ্বাস করা। ঠিক আছে? ওকে। তাহলে আমিনা অর্থ কি? নিরাপদ হওয়া, বা এটাকে বলতে পারেন নিরাপদ, হ্যাঁ, নিরাপদ হওয়া, বিপদ মুক্ত হওয়া, এরকম আর কি। এখন যখনই এটা আমানা হচ্ছে, তখন কি হচ্ছে দেখেন, এখন দুইটা হামজা কি পাশাপাশি থাকবে? এটা দেখতে কেমন দেখা যাচ্ছে বলেন তো? এটা কি হচ্ছে কেমন না? দেখছেন কখনো এরকম? দেখেন নাই। তাহলে তখন কি হয়? এটাকে শর্ট করে ফেলা হবে কিভাবে? এই যে এরকম একটা টান দিয়ে, আমানা। যেটা ছিল আমানা, ওইটাকে একটা টান দিয়ে বলবেন আমানা। তখন অর্থ এটা ফ্যামিলি ফোরে, তখন অর্থ কি? কে বলতে পারবেন বলেন? এটার যদি হয় নিরাপদ হওয়া বা বিশ্বাস করা, তখন এটার অর্থ কি হবে বলেন? ফ্যামিলি ফোরে ফ্যামিলি ফোরের মিনিংটা কিরকম আসে? আমার সাথে একটু যোগ দেন, যারা একটু বুঝেন বলেন। ফ্যামিলি ফোরের মিনিংটা কেমন আসবে? স্যার সম্পূর্ণরূপে নিরাপদ করা আর কি, নিরাপদ নিরাপদ হ্যাঁ, হওয়া তো এটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে কি হচ্ছে? আমিনা যদি অর্থ হয় নিরাপদ হওয়া বা বিপদ মুক্ত হওয়া, তখন আমানা এটা ফ্যামিলি ফোরে চলে গেলে কি হবে? এই নিরাপদ হওয়াটা পূর্ণরূপে নিরাপদ হওয়া। ঠিক আছে? একইভাবে আমিনা অর্থের অর্থ যদি হয় বিশ্বাস করা, তাহলে আমানা অর্থ কি হবে? পূর্ণরূপে বিশ্বাস করা। ঠিক আছে? এই আমানা শব্দ থেকেই হবে মুমিন। তাহলে মুমিন অর্থ কি হচ্ছে? পূর্ণরূপে বিশ্বাস করা, রাইট? যে পূর্ণরূপে বিশ্বাস করে। আমার কথা বুঝতে পারতেছেন? আচ্ছা, এই যে আমিনা, এই আমিনা শব্দ থেকেই দেখেন কতগুলা ওয়ার্ড হইতে পারে, তাই না? ইমান, আমরা বলি না তার ইমান আছে। ইমান আছে মানে কি? তার পূর্ণ বিশ্বাস আছে, তাই না? এবং পূর্ণভাবে সে নিরাপদ হয়ে গেছে, তাই না? আমরা সূরা ফাতিহা পড়তে পড়তে লাস্টে কি বলি? আমিন বলি না? এই আমিনা থেকেই আসতেছে। আমিনা থেকে কি হচ্ছে? আমিন। তার মানে কি হচ্ছি? কি বলতেছি? আল্লাহ আমাকে নিরাপদ করো, তাই না? মানে কি, কবুল করো, আমাকে নিরাপদ করে ফেলো। ঠিক আছে? এরকম বিষয়টা বুঝতে পারতেছেন একটু একটু? আচ্ছা, তাহলে যাদের নাম আমিনা, তাই না? এখন এইখান থেকেই হচ্ছে কি, আমানা থেকেই হচ্ছে ইমান, আমানা থেকেই হচ্ছে মুমিন, তাই না? আচ্ছা, আবার যদি বলি মামুন, কারো নাম আছে না মামুন? হ্যালো, তার থেকে সাউন্ড আসতেছে। হ্যাঁ, যার নাম মামুন, মামুন আছে না? অনেকে আছে না মামুন ভাই? তাহলে মামুন অর্থ কি হবে বলেন? কে পারেন? সিগাটা মনে আছে? মামুন, আমানা, ইয়ামিনু, তাই না? আমানা ইউমিনু, তারপরে কি? ইমানান ফাহুয়া মুমিনুন। তারপরে আদিব ভাই আছেন, আফতার ভাই আছেন, আপনারা পারবেন? মামুন, মামুন অর্থ কি হবে বলেন? মাফউল, মামুন, যার উপরে গিয়ে করতেছে কাজটা, তাই না? তাইলে কি হবে বলেন? মামুন অর্থ কি? কেউ মামুন আছেন এখানে নাম? নাই? আরিফ ভাই ধরা যাচ্ছে? মা মামুন যার উপর গিয়ে কাজটা করতেছে, তাহলে কি? মাফুল মাফুল। তাহলে ইয়ে মাফুল কি বলে? যার উপরে মাফুল নিরাপদ, যে নিরাপদ হয়ে আছে, জি স্যার, যে অলরেডি নিরাপদ হয়ে নিরাপদ আছে, হয়ে। মামুন, তাই না? যার উপর নিরাপদ হওয়াটা পড়তেছে, সে নিরাপদ, তাই না? এরকম আর কি। ঠিক আছে, এইরকম। তো যাই হোক আর কি, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছিলাম। ওকে, তাহলে আমরা কি হলো এখন? এই যে আমিনা, এখন আমিনা এটা কি ফেল মাদি, রাইট? আমিনা ফেল মাদি না আরিফ ভাই? একটু আমার সাথে যোগ দিয়ে নেয়, মজা পাচ্ছি না তো। জি স্যার, হ্যাঁ, আমিনা যদি ইয়ে হয়, ফেল মাদি হয়, তাহলে আমিনা হচ্ছে কি? সে নিরাপদ হয়েছিল, রাইট?
Yes. ওকে, তাহলে এখন এটার সিগা কি হবে বলেন, সিগা বলেন। আমিনা, আমিনা, ইয়া আমিনা, ইয়া আ- আমিনু, আমিনু, তারপরে আমিনাত, আমিনাত, আমিনাতা, আমিনাতা, হুম, আমিন, আমিনতা, আমিন্না। আমিন্না, হ্যাঁ, তারপরে আমতা ফর্মে কি হবে? আমিনতা, তামিনা, আমিনতা, আমিনতা, আমিনতুম, আমিনতুমা, আমিনতু, আমিনতুমা, আমিনতুমা, আমিনতুম, আমিনতুম। এখন মিলছে আমিনতুম, আমিনতুম। এই যে এতটুকু আমিনতুম মিলছে। জি স্যার। ওকে, তাহলে আমি এখন এটাকে কি পাইলাম? আ মিন তুম, তাহলে আ মিন তুম। ওকে, এই পর্যন্ত পাইলাম। তাহলে আমিনতুম অর্থ কি দাঁড়াইলো বলেন? এখন অর্থ কি হলো? আমিনতুম হইলে তোমরা তোমরা নিরাপদ নিরাপদ হয়েছিলে, তাই তো? হয়েছে। বা তোমরা কি, তোমরা নিরাপদ হয়েছো বা হয়ে গেছো, তাই না? তোমরা নিরাপদ হয়ে গেছো। এখন তার আগে যদি আরেকটা হামজা লাগাই কি হবে? তার আগে আরেকটা হামজা, এটা হচ্ছে তোমরা কি তোমরা তোমরা কি তোমরা। নিরাপদ হয়েছো? এক্স্যাক্টলি, তাহলে কি হচ্ছে? আরেকটা হামজা মানে কি? এটা হচ্ছে কোশ্চেন, তাই তো? তোমরা কি নিরাপদ হয়ে গেছো? তোমরা কি নিরাপদ হয়ে গেছো? তাইলে এখন এই যে প্রথমটা এখন মুছে দেই, দেখেন এখন বলেন, জায়গায় চলে যান, এখন আসেন এইটায়। এখন এটার অর্থ কি? আমিনতুম, তোমরা কি নিরাপদ হয়ে গেছো? এখন যদি বলি তোমরা কি নিরাপদ হয়ে গেছো, তাহলে কি আসতেছে? কিসের থেকে নিরাপদ হয়ে গেছি, তাই না? এরকম একটা কোশ্চেন আসবে না বাই ডিফল্ট? তারপরের কথা থেকে দেখেন আনসার পাওয়া যায় কিনা। তাহলে কি তোমরা কি নিরাপদ হয়ে গেছো? এখন আসেন, মান ফিস সামাই, দেখেন এইটা মান অর্থ থেকে বলে, মান মান সেটা তো মিন থেকে থেকে না, সেটা তো আচ্ছা, মিন। মান। মান মানে হু, দা ওয়ান হু, গত ক্লাসে ছিল তো, তাই না? আচ্ছা, ও, মান মান। মান মানে কি? যে যে দা ওয়ান হু, এটা হচ্ছে কি ইসম মাউসুল, রাইট? দাওয়াত ইসম মাউসুল থাকে, পরের কথাটা কি? সিলাতুল মাউসুল। সিরাতুল মাস। ওকে, তাহলে ফিস সামাই কি হবে? যার মাজুর, যার হ্যাঁ, মাজুর, এই যার মাজুর অর্থ আকাশ, কি দাঁড়ায়? আকাশ, আকাশের মধ্যে, তাই তো? আকাশের মধ্যে। গত ক্লাসে বলছিলাম ফি অর্থ কি আসে, আলা অর্থ কি আসে। ফি বলতে কি বলতে চাইছিলাম গত ক্লাসে, যে এটা উপরেও হতে ইনানা পারে, ইনানা দিকে। নিচেও হইতে পারে, তাই তো? মানে বোথ ইনসাইড এন্ড আউটসাইড দুইটাই মিন করতে পারে। আর যখন আলা বলবো তখন শুধু উপরে মিন করবে, ঠিক আছে? বুঝাইতে পারি নাই? যদি এটা একটা সারফেস বা এটা একটা জিনিস, এইটার উপরে, উপরে অর্থ কি? আলা, ঠিক আছে? আর যখন বলবো ফি, তখন উপরেও হতে পারে, এটার ভিতরেও হতে পারে, উপরেও মিন করতে পারে, ভিতরেও মিন করতে পারে, ঠিক আছে? তাহলে এখানে বলছে ফিস সামাই, তার মানে কি? আকাশের, আকাশের কি বলবো? মধ্যে। মধ্যে বলতে পারে, উপরেও তো হতে পারে, তাই না? ঠিক আছে, এই যে বললাম উপরেও হতে পারে, মধ্যেও হতে পারে, কিন্তু আলা হলে শুধু উপরে হবে, ঠিক আছে? এই কনসেপ্টটা কিন্তু জরুরি, এটা কিন্তু একটা সময় এটা খুব জরুরি হবে, হয়তো আজকে হচ্ছে না, বাট এক সময় এই ফি এর ইউজটা জরুরি হয়ে দাঁড়াবে এক সময়। আচ্ছা, তাহলে এটা একটু মাথায় রাখেন, ফি দিলে আমার উপরেও হতে পারে, মধ্যেও হতে পারে, কিন্তু আলা বললে অনলি উপরে অথবা এগেনস্ট যে কোনো একটা মিন করে। ওকে, তাহলে কি হচ্ছে? ফিস সামাই, এখন সামা অর্থ কি বলেন? আকাশ, হ্যাঁ হ্যাঁ, আকাশে, তাই তো? আর অন্য কোনো মিনিং আছে আকাশ ছাড়া? আকাশ। আকাশ ছাড়া অন্য কোনো মিনিং আছে? নাই না? আচ্ছা, হ্যাঁ, এইটা হচ্ছে কি? হ্যাঁ, এইটা হচ্ছে সামউন, তাই না? এইটা হচ্ছে আসলে উপর, উপর মিন করবে, ঠিক আছে? তো আকাশ ঠিকই আছে, আকাশ তো উপরেই আছে, তাই না? তা আকাশকেই মিন করছে, এবং মেইনলি বেশিরভাগ জায়গায় আকাশকেই মিন করবে, কিন্তু এইটার বেসিক মিনিং হচ্ছে উপরে, হোয়াট এভার আপওয়ার্ড আসবে, ঠিক আছে? আপওয়ার্ডে যা কিছু হয়, সবকিছু উপরকে মিন করবে। তাহলে উপরে, উপরের মধ্যে, তাই তো?
বা আকাশের মধ্যে, আপনি যেভাবে বলেন অসুবিধা নাই। আপনার সেন্সটা থাকবে কি, হোয়াট এভার আপসাইডে আছে, ঠিক আছে, হোয়াট এভার ইন দা এয়ার, এরকম আর কি, বা ইন দা কি বলেন আপসাইডে যা আছে। তাহলে সামাই বা আকাশ বলেন, অসুবিধা নেই। তা আকাশ তো আমাদের উপরেই থাকে। তো সেইটা বলছে কি মান, মান মানে কি, দা ওয়ান হু ফিস সামাই, মানে যে আকাশে, যে উপরে, সে, সেইটা থেকে কি তুমি নিরাপদ হয়ে গেছো? এখন বোঝা যাচ্ছে কিনা? এখন বলতে পারেন থেকে অর্থ কোথায় পাইলেন, তাই না? মিন তো নাই। বলছে কি আমিন তুমান ফিস সামাই, তুমি কি নিরাপদ হয়ে গেছো যে উপরে আছে তার থেকে? এখন এই যে থেকে থাকে না, এটা হচ্ছে যেমন আমরা বলি এরকম ইংরেজিতে দেখবেন আছে যে নাই, ওই প্রিপজিশনটা একটা বাই ডিফল্ট একটা অর্থ চলে আসে। তো অ্যারাবিকে এটা খুব বেশি আর কি, অনেক জায়গায় আছে। যখনই বলবেন আমি না, আমি না মানে নিরাপদ হওয়া, মানে কিসের থেকে, পরে যেটা থাকবে সেইটার থেকে, ওই থেকেটার অর্থটা, ওই ওয়ার্ডটা থাকবে না, হারফটা থাকবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বাই ডিফল্ট এরকম থাকে। আবার কখনো কখনো থাকে, কিছু কিছু ওয়ার্ডে থাকতে পারে, যখন যেটা আসে বলবো ইনশাআল্লাহ। তাহলে আমিন তুমান ফিস সামাই, ঠিক আছে, উপরে যে আছে, আসমানে যে আছে তার থেকে কি তুমি নিরাপদ হয়ে গেছো? তাহলে আসমানে কাকে মিন করছে? আসমানে যে আছে তার থেকে কি তুমি নিরাপদ হয়ে গেছো? এই যে এর আগে বলা হচ্ছিল যে জাহান্নামের কথা বলছে, তারপরে মুমিনদের কথা বলছে, হ্যাঁ, জাহান্নামে থ্রো করা হবে, সেইখানের পরে বিশ্বাস যাদের আসছে না কাফেরদের কথা বলতেছে। এখন বলতেছে কি, ওই ভয় পাওয়ার পরে, ওই ভয় দেখানোর পরেও, ওই সতর্ক করার পরেও তো অনেকে মানে ঈমান আনছে না, তাদেরকে বলা হচ্ছে আমিন তো মান ফিস সামাই, যে আকাশে আছে তার থেকে কি তুমি, যে উপরে আছে তার থেকে কি তুমি নিরাপদ হয়ে গেছো? আচ্ছা, তারপরে কি বলছে, আন ইয়াকসিফা, ইয়াকসিফা, আন, আনটা কি বলেন, ইয়াকসিফা, খেয়াল করেন দুইটা, ইয়াকসিফা বলেন আগে, নতুন ওয়ার্ড না, ফসাফা, 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 ঠিক আছে, ফসাফা। ফসাফা অর্থ কি? ফসাফা অর্থ হচ্ছে, মনে করেন যে ধসে যাওয়া, জমিন ধসে যায় না, বা একটা ব্রিজ ধসে পড়ে না, এরকম, ওইটা ফসাফা, ঠিক আছে, ধসে পড়া আর কি, ঠিক আছে। এখন এইটা হচ্ছে মাদি, সে ধসে পড়েছিল। এখন এটার মুদারি কি হবে বলেন, মুদারি, এক, বলেন, ইয়াকসিফা মনে হয় এখানে যেটা আছে। ইয়াকসিফু, নাসারা ইয়ানসিরু, ইয়ানসুরু, লাস্টে উ হয় না? আচ্ছা আচ্ছা, আনের জন্য ইয়াকসিফা হয়েছে, আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়াক, তাই না? আচ্ছা। ইয়াক সিফু, ঠিক আছে, ইয়াক সিফু, ফাসাফা ইয়াক সিফু, কিন্তু এখানে হইছে কি, এখানে হচ্ছে ইয়াক সিফা। তাইলে ইয়াক সিফা কেন হলো? আন আন থাকার কারণ। আন, কি কি থাকলে এরকম হয়? আন আনলান লান লিকাই, লিকাই হাত্তা, হাত্তা আনলান লিকাই হাত্তা। তাহলে আন অর্থ কি? যে, যে অথবা টু, তাই না? যে অথবা টু, যে কোনো একটা, দ্যাট অর টু, যে কোনো একটা নিতে পারে। তাহলে কি টু, ইয়াকসিফা কি হচ্ছে, ধসিয়ে দেয়া, তাই না? ইয়াকসিফা, ইয়াকসিফুটা ইয়াকসিফা হয়ে গেছে। আন হইলে ওই যে আন লান লিকাই হাত্তা, এগুলার পরে ওই যে ইয়াকসিফু, লাস্টে ফুটা ফা হয়ে যাবে, ঠিক আছে, মানসুব হয়ে যায়, তাই তো? তখন অর্থ টাকায় যে সে ধসিয়ে দিবে, তাই তো, যে দ্যাট মানে যে, সে ধসিয়ে দিবে, অথবা টু, ধসিয়ে দেওয়া, ধসে যাওয়া, জিরান্ড হয়ে যাওয়া, যে কোনো একটা অর্থ হতে পারে। এখানে দ্যাট ইউজ করেন, কোনো অসুবিধা নাই। তাহলে কি, তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে আকাশে আছে তার থেকে, যে তিনি ধসিয়ে দিবেন, কি ধসিয়ে দিবেন, বিকুম, বিকুম বলেন, এটা কি বিকুম বলেন,
বিকুম তোমাদের উইথ 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 ইউ। উইথ ইউ, বিকুম, তাই না? বা যোগ কুম, তাই তো? বা যোগ কুম, বি যোগ কুম, বিকুম। বি মানে কি? দ্বারা, সহ ইত্যাদি। কুম মানে কি? তোমাদের সহ। তোমাদের সহ কি? তোমাদের সহ আল আরদ। আরদ অর্থ কি বলেন? জমিন। জমিনকে, জমিনকে ধসিয়ে দিবেন। তো ধসিয়ে দিবেন, সেখানে কি আমরা যারা আছে আমাদেরকে বলতেছে তোমাদের সহ জমিনকে ধসিয়ে দিবেন। তাহলে তোমাদের সহ জমিনকে, তোমাদের সহ জমিনকে ধসিয়ে দিবেন। এটা কিন্তু মুকদ্দম হচ্ছে, স্পেশালি তোমাদের সহ, অবশ্যই তোমাদের সহ, তোমাদের সহ জমিনকে ধসিয়ে দিবেন। এইটা থেকে, এই যে তিনি যে ধসিয়ে দিবেন, এইটা থেকে কি তুমি নিরাপদ হয়ে গেছো? হ্যাঁ, যিনি উপরে আছেন তিনি ধসিয়ে দিবেন, সরি, তার থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছো? আর এই যে যিনি উপরে আছেন তিনি ধসিয়ে দিবেন, কোথায় পাইলাম? এই যে এখানে হুয়া আছে, ইয়াকসিফা। ইয়াকসিফা মানে কি? তিনি ধসিয়ে দিবেন। তিনিটাকে, যিনি উপরে আছেন তিনি ধসিয়ে দিবেন, তার থেকে কি তুমি নিরাপদ হয়ে গেছো, হয়ে আসো? কথা বোঝা যায় কিনা একটু? ফাইজা হিয়া তামুর, ফাইজা হিয়া তামুর। ফাইজা অর্থ কি হচ্ছে এখানে? অতঃপর, যখন, তাই না? এরকম। তো আলটিমেটলি ফাইজা এখানে হচ্ছে কি? অল অন এ সাডেন, অল অফ এ সাডেন, তাই তো? মানে হট, তৎক্ষণাৎ। তৎক্ষণাৎ কি হবে? হিয়া, হিয়াটা কাকে মিন করছে? হিয়াটা বলেন। জমিন আর জমিন। হ্যাঁ, জমিন। জমিন কি করবে? তামুর, তামুর মানে কি? কাঁপবে, কাঁপবে, মানে কম্পমান হবে, কেঁপে উঠবে। তার মানে কি? যখন ধসে যাবে, জমিনটা ধসে যাবে, তখন কি সেই জমিনটা কিরকম করবে? কাঁপবে। সেই কাঁপাটা কিরকম? অনেক বেশি কাঁপবে। কিভাবে বুঝলাম আরিফ ভাই, কিভাবে বুঝলাম? তার এই তামুর মানে স্থায়ী বৈশিষ্ট্য আর কি, মানে তার মুবালাগা, মুবালাগা, মুবালাগা। হ্যাঁ, ইন্টেন্সিটি বোঝায়, হ্যাঁ। মুবালাগা। যেমন আছে না গফুর, গফুর আছে না? গফুর আমরা একদিন বলছিলাম না? গফুর বলছিলাম কি আল্লাহকে? গফুর মানে কি? ক্ষমাশীল। ক্ষমাটা কিরকম? মুবালাগা, অনেক বেশি ক্ষমাশীল, তাই না? তাহলে সেটার প্যাটার্নই না তাফুর। তাফুর মানে কি হচ্ছে? সরি, তামুর, ভুল বললাম, সরি। তামুর, তামুর অর্থ কি? কাঁপবে। সেই কাঁপাটা কি? অনেক বেশি কাঁপবে। সেই কাঁপাটা অনেক বেশি কাঁপবে। কেন কাঁপবে? ধসিয়ে দিচ্ছে। পাহাড় যদি ধসিয়ে দেয়, জমি যদি ধসিয়ে দেয়, তো এই সায়েন্সের আলোকেই তো আপনি চিন্তা করতে পারেন যে এটা কত বেশি কাঁপবে। কি বলে, পাহাড় গুলা তো পেরেকের মতো। তো সেটা যদি ধসে যায়, কাঁপবে না? কাঁপছিল তো, তারপরে না পেরেক দিয়ে আল্লাহকে এটা স্থির করছে। তো সেটাকে যখন আল্লাহর সেই অর্ডার উঠে যাবে, তখন এটা কাঁপবে। ওয়াহিয়া তামুর। ঠিক আছে? এখন স্যার এটা পুরাটা, এই যে কিয়ামতের সময়কে কি করতেছে না? হ্যাঁ সেইটা তো আছে, বাট এখানে আরো আরেকটা আয়াত পড়লে, আরো দুইটা আয়াত আছে, পরপর দুই তিনটা আয়াত পড়লে এটা দুনিয়াতেই হতে পারে। ঠিক আছে? এটা যে, এই যে বৃষ্টি জি। হচ্ছে না, তাই না? এই যে বৃষ্টি হচ্ছে না, এই যে ভূমিকম্প হয়, এটা তো হতে পারে না? মানুষ যখন অন্যায় অত্যাচারের মধ্যে চলে যায়, ইমান হারা হবে, তখন এইটা থেকে কি তুমি নিরাপদ হয়ে গেছো? এর আগে আদ জাতি, সামুদ জাতি, তাদের হয়েছে না? তারপরে সাগরে ডুবিয়ে দিছে না? তো সেইগুলা তো হয়েছে, সেই নিদর্শন গুলাকে স্মরণ করাচ্ছে। এর পরের আয়াত, পরের আয়াতে আসবে যে এর আগেও এরকম ঘটেছিল, দুনিয়াতে এটা হতে পারে, আর কিয়ামতে তো হবেই, তাই না? তাহলে কি হচ্ছে? আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদ ফাইজা হিয়া তামুর। ঠিক আছে? এখন এই যে মান ফিস সামাই, এখানে একটা আকীদার পয়েন্ট আছে না? তাহলে আল্লাহ কোথায়? মান ফিস সামাই, তাই তো? এখন মান ফিস সামাই, আল্লাহ যে উপরে আছে, সেটাই এখানে এই আয়াতে বোঝা যায়। আচ্ছা, কিন্তু অন্য জায়গায় যে আছে, অন্য জায়গায় আছে না? ওই যে এটা কোন আয়াত, দাঁড়ান আমি বলি। এটা সূরা বাকারার আহ 100, 186। 186-তে কি আছে? ওই যে রোজার আয়াতগুলো যে, হ্যাঁ, এই যে রমজান মাসে রোজা রাখতে হয়, ওই রোজার আয়াতের মাঝখানে একটা আয়াতে আছে ওয়া, আহ এরকম আছে বোধহয় আয়াতটা। কারো কাছে মোবাইল থাকলে দেখেন একটু। আহ
ইজা সাআলা ইজা সাআলাকা ইজা সাআলাকা ইবাদি আন্নি, তাই না? ইজা সাআলাকা ইবাদি আন্নি মানে কি বলতেছে কি আমার বান্দা যখন তোমাকে জিজ্ঞাসা করে আন্নি আমার ব্যাপারে, মানে আল্লাহ বলতেছে আমার ব্যাপারে যখন আমার বান্দা তোমাকে জিজ্ঞেস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে তোমাকে জিজ্ঞেস করে, তখন আল্লাহ নিজেই উত্তর দিচ্ছে ফা ইন্নী কারীব, আমি খুবই নিকটে, তাই না? ওখানে কি বলছে? আল্লাহ বলতেছে ফা ইন্নী কারীব, আমি খুবই নিকটে। তো ওই নিকটে অর্থ কি তাহলে? ওখানে যে বললো আমি খুবই নিকটে, আর এখানে বলতেছে মানফিস সামাই, যে আকাশে আছে তার থেকে কি তুমি নিরাপদ হয়ে গেছো? তো বা উপরে যে আছে তার থেকে তুমি নিরাপদ হয়ে গেছো। আর ওখানে বলতেছে ফা ইন্নী কারীব, আমি খুবই নিকটে। ওই নিকটে অর্থ কি বলেন? ওখানে যে বললে ফা ইন্নী কারীব। স্যার, এটা হতে পারে যে আমরা ওই যে গত ক্লাসে যেটা পড়তেছিলাম যে আল্লাহ আল খবির, যে হম হম আমরা গত ক্লাসে যেটা পড়তেছিলাম যে আল্লাহ আল খবির, আর হম হম। যে উনি সবকিছু জানেন, আমাদের অন্তরের ভিতরে কি আছে আমরা প্রকাশ করি বা না করি, উনি সবকিছু জানেন। হ্যাঁ, তো সেই উনি হ্যাঁ, ওই সেন্সে তো আল্লাহ তাআলার কাছে সবকিছুই জানা। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা আছে ওই আয়াতেই, দেখেন ওই আয়াতটা তো আমি শেষ করলাম না, তাই না? ওখানে কি বললাম? বললাম যে ফা ইন্নী কারীব, মানে আল্লাহ বলতেছে আমি খুবই নিকটে, হ্যাঁ। এরপরে বলতেছে কি উজিবুদ দাওয়াতা দাই ইজা দানি, ওই কথার অর্থ কি? উজিবু মানে কি আমি জবাব দেই। কাকে জবাব দেই? দাওয়াতা দাওয়াতা দাই মানে যে ডাকে তার ডাকে সাড়া দেই, ডাকনেওয়ালার ডাকে সাড়া দিই। ইজা দানি মানে যখন সে ডাকে, যে আমাকে ডাকে, আল্লাহ বলতেছে কি যে আমাকে ডাকে তার ডাকে আমি সাড়া দিই। তা সাড়া দিলে কি কাছে হইলো না? বুঝছেন কথা? ওই যে আপনি বললেন যে সবকিছু শুনেন জানেন, ঠিক আছে, আল্লাহ সবকিছু দেখেন শুনেন জানেন। ওই যে বলতেছে উজিবু দাওয়াতা দায়ী, মানে দায়ী মানে কি যে ডাকে, তার দাওয়া, তার ডাকে, মানে যে ডাকে তার ডাকে সাড়া দেয় আল্লাহ। এই যে সাড়া দেয়, আপনি ডাকতেছেন আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ সাড়া দিল, যা করে মাফ করে দিলাম, বুঝছেন না? এই যে সাথে সাথে সাড়া দিবে, আল্লাহ বলতেছে কোরআনে, এই যে সাথে সাথে সাড়া দেওয়াটা, এটাকেই বলতেছে আমি তোমার খুব নিকটে। সে আপনি আমেরিকায় আপনার বন্ধু আছে, আপনার বন্ধুর সাথে ফোনে কথা বলছেন, আপনি বলতেছেন যে বন্ধু তুমি আগিয়ে যাও আমি তোমার সাথে আছি, আসলে কি সাথে আছেন? ভাই তুমি ভাই গ্রামে আছো, হ্যাঁ ভাই তুমি এইটা চলো আমি ভাই আমাদের সাহায্য করো, ঠিক আছে আমি করবো, আমি তোমার সাথেই আছি। সাথে কিভাবে আছেন? তো সাথে আছেন কিভাবে? এই যে এইভাবে যে আপনি আল্লাহ কিভাবে সাথে আছে, ডাকে সাড়া দেয়, সাথে সাথে সাড়া দেয়, আল্লাহ সব দেখে শুনে, সাথে ওই সাত আসমানের ওপরে আরশের ওপর থেকে সব দেখেন জানেন শুনেন। এই সেন্সে ইন্নি কারিব, তিনি খুবই নিকটে, ঠিক আছে। বাট এই নিকটে অর্থ হচ্ছে জানে শোনে দেখে, এই সেন্সে তিনি খুবই নিকটে। বাট আল্লাহ হচ্ছে কি মানফিস সামাই, ঠিক আছে। ওকে, তাহলে বলতেছে কি যে আসমানে আছে তিনি যে জমিনকে ধসিয়ে দিবেন না তোমাদের সহ, এ বিষয়ে কি তোমরা নিরাপদ হয়ে গেছো? একটা আহ, দুনিয়ায় হয়তো ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে না, আমরা নিজেদের জীবনে প্রতিষ্ঠা করছি না, ফ্যামিলিতে প্রতিষ্ঠা করছি না, নিজের বিভিন্ন স্টেপ গুলাই প্রতিষ্ঠা করছি না, চাকরিতে প্রতিষ্ঠা করছি না, ছেলের বিয়েতে ইসলাম প্রতিষ্ঠা করছি না, মেয়ের বিয়েতে ইসলাম প্রতিষ্ঠা করছি না, কত জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করছি না। এই সব কিছুর বেসিসে এই যে আল্লাহ আমাদেরকে ধমক দিচ্ছে, তোমরা কি নিরাপদ হয়ে গেছো তার থেকে? এখন এই যে নিরাপদ হইছি কি হয় না, এর পরের আয়াতে দেখি কি কি বলতেছে, এবং তারপরের আয়াত। আচ্ছা, এর পরের আয়াত কি বলতেছে দেখেন, আম আম আমিনতুম, একই কথা, দেখেন এখানে বুঝতে আরো সহজ। আম আম অর্থ কি বলেন? আম এটার অর্থ কি বলেন? বলেন আরিফ ভাই, আম অর্থ অথবা, রাইট? আম অর্থ অথবা তো। অথবা। তো যদি অথবা বলি তাহলে এই যে এখানে কোশ্চেন করছিলেন ওটা এখনো চলমান না?
এটা এখানেও ব্যবহার হবে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ, চলো। তাহলে কি আবারও এখানে আমিনতুম, এখানে তার বলছে কি আমিনতুম, তারপরে কি হবে আমিনতুম, ওই আটা এখানেও উজ্জ হিসেবে ব্যবহার হবে। তাহলে কি অথবা আমিনতুম মানফিস সামাই, যে আকাশে আছে তার থেকে তুমি নিরাপদ হয়ে গেছো। এখানে বলছিল জমিনকে ধসি দেওয়ার কথা, এখানে কি বলতেছে দেখেন, আই ইউরসিলা আলাইকুম হাসিবা। দেখেন মিল আছে কিন্তু আগের আয়াতের সাথে। তাহলে কি হচ্ছে আমিনতুম মানফিস সামাই আই ইউরসিলা, আগের গুলা তো সব পারেন, ঠিক আছে, ওটা তো আগের আয়াতই হলো। ইউরসিলা, বলেন ইউরসিলা কোত্থেকে আসলো? ইউরসিলা স্যার এই আর প্রেরণ করা হ্যাঁ হ্যাঁ, অর্সাল আরসালা, তাই না? আরসালা না, আর আর আরসাল। আরসালা, আরসালা, ঠিক আছে। আরসালা, আরসালা অর্থ কি? টু সেন্ড, হি সেন্ড, তাই না? মানে প্রেরণ করা। কি প্রেরণ করা। প্রেরণ? প্রেরণ করা কি পূর্ণরূপে প্রেরণ করা, রাইট? যেহেতু ফ্যামিলি ফোর, এতটুকু সবাই বুঝছেন। তাহলে এই যে যে তুমি কি তার আল্লাহ থেকে নিরাপদ হয়ে গেছো যে তিনি প্রেরণ করবেন কি আলাইকুম। আলাইকুম অর্থ কি? তোমাদের তোমাদের উপর। তোমাদের উপর, অথবা আরেকটা জিনিস মনে রাখবেন, আইন লাম ইয়া আলা, আলা অর্থ উপর, আরেকটা অর্থ নিতে পারে এগেনস্ট, বিপক্ষে, ঠিক আছে, তোমাদের এগেনস্টে, ঠিক আছে। আচ্ছা, উপর বা এগেনস্টে নেন। তাহলে তোমাদের এগেনস্টে বা তোমাদের উপরে প্রেরণ করবেন, কি প্রেরণ করবেন? হাসিবা। হাসিবা অর্থ কি বলেন? হাসিবা অর্থ, হ্যাঁ জানেন? এটা ভাঙতে চাচ্ছি না, এটা হচ্ছে বাতাস। বাতাসটা নর্মাল বাতাস না, ঝড়ো বাতাস এবং তীব্র বাতাস, শুধু বাতাস না, সেই বাতাসের সাথে ধরেন পাথর নিক্ষেপ হচ্ছে, এরকম বাতাস। বা আমরা যেটা দেখে থাকি, বাতাসের সাথে ঝড়ো বাতাস, একই সাথে কালো মেঘ, একই সাথে শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি তো দেখছেন তাই না? যদি ধুমসে ধরেন বড় বড় এই যে পাথর টাইপের শিলাবৃষ্টি যদি হয় 1 ঘন্টা, কিছু টিকবে? ঘর বাড়ি কিচ্ছু টিকবে না, ঠিক আছে। তার মানে বলতেছে কি তোমাদের এগেনস্টে ওই যে ঝড়ো বাতাস, শিলাবৃষ্টি সহ, পাথর বৃষ্টি সহ, এইটা যে তোমাদের এগেনস্টে সেন্ড করব না, করব, এইটা থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছো? বুঝছেন কথা? এখন এরকম হয়েছিল কিনা আমাদের কোরআনে, পাইছেন কিনা স্যার এরকম? আজ জাতিকে আজ স্যার জাতির জন্য হয়েছিল, তো এইটা বলতেছে, সেইটাই বলতেছে, ঠিক আছে। ভূমি ধসায় দেওয়ার কথা আছে না, পাহাড়কে উপরে তুলে ধরছিল না, ঠিক আছে, সেগুলো বলছে যে এটা থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছো, ভাবতেছো তোমাদের হবে না, এরকম বলতেছে, আল্লাহ ধমক দিচ্ছে কিন্তু, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা ফাসাতালামুনা কাইফা নাজির। দেখেন এরপরে আসে ফা, ফা অর্থ কি? অতঃপর। তারপরে কি সাতালামুনা, এটা কি হবে? সা মানে তো শীঘ্রই। শীঘ্রই, তালামুনা, এভাবে আসেন তোমরা সবার, সবার জন্য আসি। আইন লাম মিম, তাই না? আইন লাম মিম কি হয় বলেন? আলিমা। আলাম আলাম হ্যাঁ আলাম তো আছে, আরো অন্য কি অর্থ হইতে পারে? আলিমা, ঠিক আছে। আলিমার আলাম তো ওইটা থেকে বাই প্রোডাক্ট হিসেবে আসবে, ঠিক আছে। আলিমা, আলিমা সে অর্থ কি? সে আলিমা জানতো। সে জানতো বা সে অবহিত হয়েছিল, সে জেনেছিল, এই টাইপের, ঠিক আছে। এখন এইটা হচ্ছে কি মাদি, রাইট? এটার মুদারি কি হবে বলেন? ইয়ালামু। ইয়ালামু, ইয়ালামু, ওকে। ইয়া ইয়ালামু, দেখেন ইয়ালামু, ওকে, আগেরটা মুছে দিলাম, ওকে। ইয়ালামু, ইয়ালামু অর্থ কি হচ্ছে তাহলে? সে জানতে পারবে। সে জানে বা জানবে, এরকম, ঠিক আছে। এখন এটাকে যদি বলি তালামু, কি হবে? তোমরা জানবে। তুমি জানবে, তুমি তুমি জানবে। হ্যাঁ তুমি জানবে। আর এখন যদি আমি বলি তালামুনা, ঠিক আছে, তালামুনা, তাহলে তাহলে এটা তোমরা হচ্ছে তোমরা। তোমরা জানবে। এখন তার আগে যদি বসাই সা, সা তোমরা তালামুন, শীঘ্রই তোমরা হ্যাঁ জানবে। সা অর্থ কি?
শীঘ্রই, তোমরা শীঘ্রই জানবে। আর সা একটা হয়, আরেকটা হয় সাউফা। সাউফা তাআলামুনা, সাউফা বললে শীঘ্রই জানবে, বাট ওই শীঘ্রটা একটু দেরিতে। আর সিন, শুধু সিন, তাআলামুনা, মানে তা আরো শীঘ্র জানবে, ঠিক আছে। সাউফা আর সা, সাউফা যেহেতু ওয়ার্ড সংখ্যা বেশি, এটা একটু সময় বেশি লাগবে, এরকম করে মনে রাখবেন আর কি, ঠিক আছে। সা তাআলামুনা, তোমরা জানবে, তার আগে আছে কি ফা, তার মানে কি অতঃপর, নাকি অতঃপর শীঘ্রই তোমরা জানবে। বোঝা গেছে এখন? ফাসা তাআলামুনা, তোমরা শীঘ্রই জানবে, কি জানবে? কাইফা, কাইফা মানে কি? কিভাবে? কিভাবে মানে কাইফা হালুক, বলি না আমরা কাইফা হালুকা, তুমি কেমন আছো? কেমন, কেমন, কাইফা মানে কেমন। কাইফা নাজির, নাজির মানে কি? এর আগে না, হ্যাঁ সতর্ক বাণী এই টাইপের। হ্যাঁ সতর্ককারী বা সতর্ককারী, হ্যাঁ সতর্ককারী, ঠিকই আছে। তা সতর্ককারী, তাহলে নাজিরি কেন হলো? নাজিরুন হওয়ার কথা ছিল না? কাইফা নাজিরুন, নাজিরি কেন? হুম, ইয়া এর জন্য শেষে। রাইট ইউর, রাইট ইউর, কে বললেন? ভালো বলছেন। জি শাহনাজ। হ্যাঁ বারাকাল্লাহ ফিক। এখন দেখেন, এটা হচ্ছে কি, ভালো করে বুঝেন, যে নুন জাল, ঠিক আছে, ইয়ারা, ঠিক আছে, রটা তো জালের মতো হয়ে গেছে, রর মতো হয়ে গেছে, হ্যাঁ এরকম হয় আর কি। এটা হচ্ছে কি নাজিরুন, রাইট। নাজিরুন মানে কি সতর্ককারী। এখন আমি যদি এখানে একটা ইয়া লাগাই, ইয়া অর্থ কি হয় বলেন? ইয়া মানে কি? আনা, আনার যার ভার্সন, তাই না? আনা মানে কি, ইয়া মানে কি আমার না, আমার। তো যদি এটা যদি মুদফ হয়, মুদফ ইলাই, মুদফ কি কি হবে, লাইট হইতে হবে না, নাজিরু, নাকি? জি জি। ওকে, নাজিরু। এখন নাজিরু যোগ ইয়া, তাহলে কি হলো? আমার সতর্ক বার্তা, এরকম, আমার সতর্ক, তাই না? আমার কি অর্থ বলেন? আমার সতর্ক বাণী, এই টাইপের, ঠিক আছে। এখন এই ইয়াটা কিভাবে আসবে দেখেন, এইখানে তো উ আর এখানে ইয়া, তাহলে এই দুইটা যখন আপনি কানেক্ট করবেন তখন কি হবে? এটা কি হয়ে যাবে? এটা তখন পেজটা এখানে হয়ে যাবে এরকম, ঠিক আছে। নাজিরি, নাজিরি মানে কি নাজিরু প্লাস ইয়া, নাজিরি, এইটা হয়। এখন যেহেতু এই যে ওই যে আহ, এটা কি দোস্তি ওয়ার্ড না, এই যে জের আর ইয়া, ঠিক আছে, এই ইয়াটা এটার মধ্যে ঢুকে গেছে, নাজিরি। এই যে টান দিলেন না, টানের মধ্যে একটা ইয়া রয়ে গেছে, নাজিরি। বুঝতে পারছেন কথা? তার মানে এই নাজিরি এরকম যখন লাস্টে জেড দিয়া শেষ হবে, যদি তার আগেরটার সাথে ওরকম কোনো স্পষ্ট করে অন্য কোনো ওয়ার্ডের কানেকশন বুঝতে না পারেন, তখন বুঝবেন লাস্টে একটা ইয়া আছে, ঠিক আছে। ওকে, তার মানে কি নাজিরি অর্থ কি আমার সতর্কবাণী, নাজিরি অর্থ কি আমার সতর্কবাণী। এটা কিন্তু প্রায় প্র্যাকটিসে আসবে, যে এই যে লাস্টে জেড থাকলে এটার মধ্যে একটা ইয়া থাকে, ঠিক আছে। কাইফা নাজির, আমার সতর্কবাণী কেমন ছিল, শীঘ্রই তোমার জানবে, ঠিক আছে। তাহলে কি দাঁড়াইলো? লাস্টে জেড থাকলে ওস্তাদ মানে একটা লুকায়িত ইয়া আছে এরকম বোঝা যাবে? হ্যাঁ সেটাই, লুকায়িত আর একটা লাস্টে ইয়া। জেড থাকলে কি ওয়াও থাকবে এরকম কিছু হইতে পারে? পেশ থাকলে ওয়া, থাকলে ওয়ার অর্থ তার কিছু আসতেছে না, তাই না? যেহেতু ওয়ার কিছু অর্থ আসতেছে না, সো এটা চিন্তা করার দরকার নেই, ঠিক আছে, এরকম। ঠিক আছে। হুম। তাহলে কি দাঁড়াইলো? আমিন তুম মানফিস সামাই আই ইয়াকসিফা বিকুমুল আরদা ফাইজা হিয়া তামুত। তার মানে কি যখন জমিন ধসে পড়বে এবং সেটা কাঁপতে থাকবে, সেটা থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছো? তারপরে বলতেছো কি, অথবা যে তোমাদের উপরে কঙ্কর বৃষ্টি হবে, প্রেরণ করা হবে, সেটা থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছো? অথবা তোমরা জানবে আমার সতর্কবাণী কেমন ছিল, ঠিক আছে। এর আগে ওই যে ছিল না যে তোমাদের কাছে কি জাহান্নামের রক্ষীরা ফেরেশতারা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী আসে নাই? সেই নাজির দেখেন আবার ব্যবহার হয়েছে। সো কোরআনের ওয়ার্ড কিন্তু এমনি এমনি আসে নাই, একটা আয়াতের সাথে একটা লিঙ্কের কারণে ওয়ার্ড সিলেকশনটাও সেম থাকে। এগুলাও চিন্তার বিষয় আছে, তাদাব্বুরের বিষয় আছে। আচ্ছা, তারপরের আয়াতটা দেখেন, ওয়ালাকাদ
লাকাদ বলেন, লাকাদ ওয়া মানে কি এবং, তাই তো? লাকাদ অর্থ কি বলেন? লা মানে তো অবশ্যই, হ্যাঁ, কদ মানে ইয়েস, তাই তো? এর আগে বলছিলাম কদ তো। মানে হ্যাঁ, ওয়া অর্থ এবং, লা অর্থ কি সার্টেনলি, হ্যাঁ, আর কদ, কদ অর্থ কি ইয়েস, তাই তো? এটা হচ্ছে ইয়েস, এটা অবশ্যই, অবশ্যই ইয়েস, তাহলে কি দাঁড়াইলো? একটু জোর দেওয়া হলো না? অবশ্যই। অবশ্যই অবশ্যই, এটার মানে দাঁড়াচ্ছে কি? লাকাদ মানে সার্টেনলি, ইনডিড, অবশ্যই অবশ্যই। তো অবশ্যই অবশ্যই বলে কি বলতেছে পরে আসেন। কাজ্জাবা, কাজ্জাবা অর্থ কি বলেন? কাযাবা থেকে কাযাবা। হ্যাঁ, কাজাবা, কাজাবা বলেন, কাজাবা, কাজাবা অর্থ সে কি? মিথ্যা সে মিথ্যা বলেছিল, সে মিথ্যা বলেছিল। আর কাজ্জাবা বললে সে বারবার বলেছিল এরকম, হ্যাঁ, বারবার বারবার মিথ্যা মিথ্যা। বলেছিল, মানে আরেকজনকে মিথ্যাবাদী বানাইছিল। বুঝেন নাই কথা? মানে একটা হচ্ছে মিথ্যা বলা, আর একটা হচ্ছে একটা জিনিসকে বলা, ওই জিনিসটা মিথ্যা। বুঝছেন কথা? তো কাজ্জাবা অর্থ কি আসবে? বারবার মিথ্যা বলা, ওই ওরকম সেন্সটা নিয়ে নিয়ে তখন কি হয়ে যাচ্ছে, যেমন জিনিসটা এমন হয়ে যাবে যে একটা বিষয়কে মিথ্যা বলা, মিথ্যা মিথ্যা প্রতিপন্ন প্রতিপন্ন করা। ঠিক আছে? বললো পরকালকে কি আহ, মানে কি বলে, মিথ্যা বলতেছে যে পরকালকে বিশ্বাস করে না। মানে ওই পরকালটাকেই বলতেছে এটা ঠিক না, এরকম করে বলতেছে। এইটা হচ্ছে কাজ্জাবা। বুঝছেন কথা? কাজ্জাবা অর্থ কি? মিথ্যা প্রতিপন্ন করা, এবং সেটা হচ্ছে অবিশ্বাস করার পর্যায়ে চলে যাচ্ছে, তাই তো? মিথ্যা প্রতিপন্ন করা মানেই তো অবিশ্বাস করা হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন নিশ্চয়ই সবাই, নাকি? তাহলে কাজ্জাবা অর্থ এরকম। ওকে, এখন আসেন, কাজ্জাবা বলে এটাকে হুয়া ফর্মে আছে না ভাই? পারফরম্যান্স। তাহলে কি করতে হবে? আউটসাইড ফাইল আউটসাইড ফাইল খুঁজতে হবে। খুঁজে তো আছে কিনা দেখেন তো। আছে, আছে আল্লাহ জিনা আল্লাহ জিনা, মিন আল্লাহ জিনা কাবল। যেহেতু তিন ফর্মেই নিতে পারে, সো আমি এটাকে চিন্তা করে দেখতে পারি যে এটা কি ফাইল কিনা। আল্লাহ জিনা অর্থ কি? আল্লাহ জিনা অর্থ কি? যারা, তাই তো? যারা যারা যারা, যারা, তাই তো? যারা, তো যারা কি, যারা বললে কি এটা কি ইসম মাউসুল কি হবে? সিলাতুল মাউসুল আসবে, সিলাক তাই তো? সিলাক হ্যাঁ সিলাক। মিন কাবলিকুম, মিন কাবলিকুম মানে কি? মিন মিন মানে মানে হচ্ছে থেকে, কবলি। কবলি মানে পূর্বে, হ্যাঁ, মিন যোগ কবলি যোগ হুম, তাই তো? কবলি হিম, কবলি হিম। দেখেন, মিন কবলি, মিন কবলি মানে কি? মিন মানে হতে, কবলি মানে কি? পূর্ব, তাই তো? পূর্বে, পূর্বে পূর্বে। আর হিম মানে কি? তাদের, তাদের তাদের। পূর্বে হতে, তাদের পূর্বে হতে। মানে যারা মিথ্যা প্রতিপন্ন করতেছে, বলছে যারা তাদের পূর্ব হতে, মানে কি আমাদের পূর্বে কারা ছিল? আমাদের পূর্বে, আরো পূর্বে, আরো পূর্বে কারা ছিল? একসময় কাফের ছিল, তার আগে মুসা ছিল, বনি ইসরায়েল ছিল, তাই না? ফেরাউন ছিল, তারপরে কি ওই যে আদ জাতি, সামুদ জাতি, অনেকে ছিল না? তাদের কি করছিল? তারা অবশ্যই কাজ্জাবা করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল। ঠিক আছে, কি হচ্ছে আবার খেয়াল করেন তাহলে। ওয়ালাকাদ কাজ্জাবাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের, তাদের পূর্বে যারা কাজ্জাবা করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল, তাদের পূর্বে যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, অবিশ্বাস করেছিল, ফাকাইফা প্রত্যাখ্যান কানা করেছিল, নাকির। হ্যাঁ হ্যাঁ, প্রত্যাখ্যান করেছিল আল্লাহ। হ্যাঁ, মানে তাদের পূর্বে যারা এরকম অবিশ্বাস করেছিল, সার্টেনলি অবশ্যই তাদের কি হয়েছিল? ফাকাইফা, ফা মানে কি অতঃপর, কাইফা মানে কেমন, কান যেমন কি, কানা মানে কি ছিল, ইফাস, নাকির মানে কি শাস্তি, অপরিচিত। আমার শাস্তি, হ্যাঁ আমারও, মানে প্রত্যাখ্যান, আমাকে যে প্রত্যাখ্যান করেছিলা এটা কেমন ছিল, ওইটার ফল কেমন ছিল। এখন নাকির আসে না, বা নাকির, এই যে নাজির ওইটার মতোই নাকির, চিন্তা করেন, এখানেও ইয়া আছে, তাই না? ইয়াস। হ্যাঁ, নাকির যোগ ইয়া, নাকিরি, তাই তো? এরকম আমার আমার শাস্তি কেমন। আমার প্রত্যাখ্যান করার যে শাস্তি, এরকম বিষয়টা। কানা মানে ইট ওয়াজ, কেমন ছিল, কাইফা কেমন ছিল। তাহলে এখানে কি বলতেছে? আল্লাহ বলতেছে যে
তাদের পূর্বে যারা ছিল তাদের অস্বীকার করা, অবিশ্বাস করা, সার্টেনলি তারা যে অস্বীকার করেছিল, তাই না, মাদি যে করেছিল, অতবার কেমন ছিল তাদের সেই পরিণাম, সেটার শাস্তি, প্রত্যাখ্যান করার শাস্তিটা কেমন ছিল। তার মানে আমাদেরকে, আমরা যখন এই সূরাগুলা আয়াতগুলা পড়তেছি, তখন বলতেছে তোমরা যে অস্বীকার করছো, তোমাদের যদি এরকম হয়, এই যে প্রচন্ড খরা, বৃষ্টি হচ্ছে না, আমরা কি চিন্তা করছি আমরা কোনো অন্যায় করছি কিনা, আমরা জাকাত দিচ্ছি না, জাকাত না দিলে বৃষ্টি হয় না, হাদিস দ্বারা সাব্যস্ত, কোরআনের আয়াত দ্বারা বিভিন্ন ফ্যাক্টর গুলা সাব্যস্ত, আমরা কি চিন্তা করছি? আমরা শুধু অপরের চিন্তা করি যে ওমই সারা দেশের মানুষ এরকম হয়ে গেছে, তাই না? কিন্তু নিজেরটা নিজে চিন্তা করা, যে এই যে আমরা কেন কেন আল্লাহর শাস্তি আসতেই তো পারে, তাই না? আমরা কতটুকু আল্লাহর বিধান মেনে চলি? চলি তো না। খুব চিন্তা করি এইভাবে চলবো, এইভাবে চলবো, ঠিকই দেখা যাচ্ছে যে মেয়ের বিয়ে দিতে গেলে গান বাজনা করতেছি, তাই না? ছেলে বিয়ে দিতে গেলে গান বাজনা করতেছি, কোনো পর্দা ঠিক রাখছি না, ইত্যাদি ইত্যাদি, মানে বললাম দুই একটা, এরকম কত কি আছে। দেখা যাচ্ছে যে খুব চিন্তা করতেছি পরকাল, ফজরে ঘুম ভাঙে না, তাই না? এরকম যদি হয়ে থাকে যে নিজে নামাজ কালাম পড়তেছি, স্ত্রী পর্দা করে না, তাই না, মেয়ে পর্দা করে না, বা তারা সলাৎ পড়ে না, নিজে পড়ে না, আবার নিজে পড়লেও ফ্যামিলির অন্যরা পড়ে না, এই যে বিভিন্ন কিছু, এগুলো এক ধরনের অবিশ্বাস করা, এগুলাও এক ধরনের কাজ্জাবা। যখন লং টাইম ধরে এগুলা ঘটতে থাকে তখন সেটা কাজ্জাবা, অবশ্যই কাজ্জাবা। তার জন্য শাস্তির কথা বলা হয়েছে, যে এগুলো এগুলা না করলে শাস্তি, তারপরে সেই শাস্তির কথা আমরা জানি, তারপরে সেটা পালন করতেছি না, তাহলে অবশ্যই সেটা কাজ্জাবা। কারণ কি, শাস্তির কথা জানার পরও সেটা করতেছি মানে সেটা কাজ্জাবা। তো সেটাই আল্লাহ বলতেছে যে যে তোমাদের পূর্বে এরকম কাজ্জাবা করতো, তাদের কি ছিল, তাদের পরিণতি কেমন হয়েছিল, সেখান থেকে শিক্ষা নাও। তো এই যে এই আয়াত সূরাগুলা পড়বো কেন? পড়বো এই জন্যেই, কোরআন কেন পড়বো? নিজের শুদ্ধি হবে যখন বুঝে বুঝে এইভাবে পড়বো, ধীরে ধীরে একটু তেলাওয়াত করা, যেটা ফলো করা, যেটা সেটা যদি করতে পারি, অবশ্যই আমাদের সংশোধন হওয়ার কথা। কেন হচ্ছে না? নিশ্চয়ই হয়তো আমরা বুঝতে পারছি না, বা সেই হৃদয়ঙ্গমটা করতে পারছি না। এই জন্য আমাদের এই শিখা আর কি। তো এই তিনটা আয়াতে কারো কোনো প্রশ্ন আছে? আমি নতুন আয়াতে যেতে চাচ্ছি না, যেহেতু সময় অনেক দূর গড়াইছে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? হুম? নাই? তাহলে আপনারা থাকেন, আমি ফর্মালি শেষ করি, দেন আপনাদের কথা আবার শুনবো ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।